হাই গাইস, আমরা চলে এলাম আজকে টাকুমারি ফরেস্টে। অনেক দিনের স্বপ্ন ছিল, ইউটিউবে ফেসবুকে দেখতাম যে টাকুমারি পার্কের ভিডিওগুলো। তো ফাইনালি আমি টাকুমারি চলে আসলাম। তো তোমাদেরকে দেখাচ্ছি কিছু ভিউজ। যে ছোটো মোটো পার্কের মধ্যে খুব ভালো হয়েছে পার্কটা, আমার কাছে তো খুব ভালো লাগলো। তো তোমরা আসো একবার দেখো, ঘুরে খুব ভালো লাগবে টাকুমারি পার্ক। আমি আর দুই ভাই আমি দুজনে মিলে চলে এসেছি। কিন্তু আসাতে তো প্লেন ছিল আগে একটা, এখন নিউ আপডেট করছে, দুইটা প্লেন হয়েছে, একটা বিমান একটা হেলিকপ্টার, দুইটা হয়েছে। দেখতেও খুব সুন্দর লাগছে, আমার কাছে তো খুব ভালো লেগেছে। এখন আমরা চলে আসলাম বিমানের ভিতরে একটা সেলফি নিয়ে নিলাম। আমাদের ভাই দেখতেছে আরেক ভাই। তো এখন ভাইরা দোলনায় উঠবে, দোলনায় তো সেই খুশি, আমাদের ছোটো ছোটো ভাইগুলো সেই খুশি দোলনায় উঠে। দেখো না, একদম দাঁড়িয়ে ধরতেছে, কি খুশি দুজনে মিলে দোলনায় ও দোলতেছে, সেই দেখাচ্ছে ওদিকে প্লেন। তো এদিকে বাড়ি আছে, বাড়িতে ঠাকুর রাখা আছে। তো এদিকে বাচ্চারা খেলাধুলা করতেছে, এদিকে পুতুনির একশ রাখা আছে, মানে অনেক কিছু রাখা আছে আর কি। তো আমার কাছে খুবই ভালো লাগলো পার্কটা ঘুরে। তো তোমরা দেখো কেমন লাগছে, কমেন্ট বক্সে জানিয়ে দিও কমেন্ট করে। বান্দরটা ঠান্ডা লেগেছে বন মানুষটার, তো একটু টুপি পরে আছে। ফুল গাছ, ময়ূর, এই সাইড দিয়ে সব ঠাকুরের ফটো লাগানো আছে, পুরা ঠাকুরের ফটো। জিরাফ ও সাজাচ্ছে, খুব সুন্দর সাজিয়েছে পার্কটা, আমার কাছে খুব ভালো লাগলো। এইদিকে জিরাফ রাখা আছে উপরে, গন্ডার, বাঘ, তারপর ঠাকুরের ফটো। দিকে অনেক রকমের ঠাকুরের ছবি আছে, বাঘের ছবি, ঠাকুরের ছবি, জিরাফ। তো এদিকে রাবণ, রাম, অনেক ধরনের ঠাকুর রাখা আছে। তো অনেক দিন পর আসলাম, অনেক ইচ্ছা ছিল আসার, তো ফাইনালি আসলাম, এসে দেখতেছি খুব ভালো লাগলো। তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা কন্টিনিউ দেখো। এদিকে চেয়ার রাখা আছে, বসে বসে চাটা খাওয়ার জন্য। এদিকে বাচ্চাদের খেলাধুলা পার্ক করা আছে, ফুল গাছ লাগানো আছে, এদিকে সব হাতি বানানো আছে। খুব এনজয় করছে লোক এখানে এসে। আমাদের দুই ভাই তো খুব এনজয়, বাচ্চাদের দোলনার মধ্যে উঠে বসে দুলতেছে, কি এনজয়, খুশি, সেই খুশি বাচ্চা ভাই। ছোট ছোট ভাইগুলোকে নিয়ে আসছি, দেখতে পাচ্ছেন ভাইরা এসে খুব খুশি, আমিও খুব খুশি। এত মানে ছোট জায়গাতে এত সুন্দর, ছোট পার্কের মধ্যে এত সুন্দর পার্ক। এখানে ঠাকুর, নরসিংহ ঠাকুর রাখা আছে। তারপরে অনেক ভালো লাগছে আমাকে এখানে এসে আর কি। ভাই তো সেই খুশি, দুই ভাই একদম দোল খাচ্ছে দোলনাতে। অনেক দিন পর উঠলো, সে ছোটোবেলায় উঠছে, এখন আর বড় হয়ে গেছে, এখন দোলনায় দোল খাচ্ছে দুজনে মিলে। ও দুজনে সেই খুশি আনন্দ, পার্কে ঘুরতে আসছে। তো পার্কের নাম হলো টাকুমারি পার্ক। অনেক দূর থেকে আসছি, সে শিলিগুড়ি থেকে টাকুমারি পার্কে আসছি ঘুরতে ভাইদেরকে নিয়ে। তো ইচ্ছা ছিল না আসা, তো ভাই জোর জবরদস্তি করলো, সাথে আমি একটু দোল খাই নিলাম, যে দোলনাতে উঠি দেখি কেমন। আমার তো পুরো ভয় লাগছিল দোলনাতে, যে খুলে টুলে পড়ে যায় নাকি। তো দেখি না, সে মজবুত করে বানিয়েছে, সেই আরাম লাগলো দোলনাতে। পুরা দোল টোল খেয়ে টেয়ে ও ভাই তো সেই খুশি দোলনাতে, খুশিতে একবার দোল, সে দেখেন না, সেই দোল খাচ্ছে। তারপরে ঘোড়ার গাড়িতে দুলতেছে বাচ্চা, ছোট ছোট বাচ্চাগুলো, সেই খুশি ভাইরা। তো এত মানে ছোট ভিতরে জায়গাতে এত সুন্দর একটা পার্ক, আমার কাছে সেই ভালো লাগলো। এখানে বাড়িটাতে মন্দির আছে, মন্দিরটাও দেখার মতন। তো তোমরা কে কে এসেছিলে, দেখে গিয়েছিলে মন্দিরটা, পার্কটা, একটু কমেন্টে জানিয়ে দিও। আমি তো প্রথম আসলাম, আমার কাছে খুব ভালো লাগলো ঘুরে, সে এনজয় করলাম। এখানে হনুমান ঠাকুর রাখা আছে, সে সুন্দর, বাড়িটা সে সুন্দর করে সাজিয়েছে, দেখার মতন একদম, মানে আমার খুব ভালো লাগলো পার্কে। এখানে গোপাল ঠাকুর বানিয়েছে, এখানে বিশ্রাম করা যাচ্ছে, এখানে বসাও যাচ্ছে, বসার জন্য জায়গাও করা আছে, কোনো অসুবিধা নেই।
গোপাল ঠাকুর ননি খাচ্ছে। ভাই ওদিকে দোলনায় দোল খাচ্ছে, আবার এক দোলনাতে হয় নাই আর এক দোলনাতে যাচ্ছে। এরা তো মানে বাচ্চাদের মতো খালি দোল খাচ্ছে এদিক সেদিক, আর আমি এদিকে ভিডিও করছি ঘুরে ঘুরে। এদিকে মন্দিরের একটা বাড়িতে মন্দির ছিল, মন্দিরের ফটোটা ভিডিওটা করলাম, ঠাকুরের ভিডিওগুলো। বাড়িটাও দেখতে সেই সুন্দর। এদিকে গৌরনীতায় দাঁড়া করানো আছে গেটের সামনে। টাকুমারি পার্কে গেট ঢুকতেই দেখা যাবে এই দুটো ঠাকুর। অনেক লোক আসছে, প্রচুর ভিড় হচ্ছে এখানে, দূর দূর থেকে লোক আসে। তো দেখলাম কটা বাঘের ছবি আছে, বাঘ, হরিণ, সিংহ, তারপর কটা ফুল গাছ, ময়ূর, তারপরে এখানে ডাইনোসর, বন মানুষ। ছবিগুলো দেখে আমার খুব ভালো লাগলো, তাই ভাবলাম একটা ভিডিও বানিয়ে নিলাম এখান থেকে। ভিডিওগুলো খুব ভালো লাগলো। এখানে পার্কটা দেখার মতোই আছে, ছোটো মোটো মতো দেখার মতো পার্ক আছে। আমার কাছে খুব ভালো হলো, মানে আমি খুব আনন্দ পেলাম এখানে এসে। আমি ভাবতেও পারি নাই যে এখানে এত ভিতরে একটা এত সুন্দর মানে পার্ক আছে। খালি আমি ইউটিউবে দেখতাম, ফেসবুকে দেখতাম, অন্য ব্লগাররা আসতো, এসে ভিডিও বানাতো, শর্ট ভিডিও, গানের ভিডিও। তো আমি ওখানে ভাই বলতেছে এখন দোলানো হচ্ছে না, আরও দোলাও। তো এক ভাই নামে দোলাচ্ছে, আর এক ভাই চেষ্টা করছে জোরে জোরে দোল খাবে, কারণ ছোটো ছোটো বাচ্চা তো মানে দোল খায় পোষাচ্ছে না, এখন জোরে জোরে দোল খাবে। তা আমাকে বলছে, আমি বলছি কি না তোমরা দোলাও, আমি দেখতেছি, আমি ভিডিও করতেছি, তোমরা দোল খাও। তো ওরা বলছে পোষাচ্ছে না, আর জোরে জোরে দোল দাও। তারপরে এখানে চলে আসলো, এই এসে এখানে দোল খাচ্ছে এখানে। এই জন্য কী বলে আমি ভুলে গেছি, তোমাদের কারো জানা থাকলে কমেন্টে জানিয়ে দিও, ঠিক আছে। মানে একবার স্লিপ খায়, মানে পরের বার উঠতে গিয়ে ভয়েতে আর যাচ্ছে না, বলে ভয় লাগতেছে। এই ছোটো বাচ্চাটা সে সুন্দর স্লিপিং করছে। তো এই বাচ্চাটাকে দেখে ভাই ভয় পায় সরে গেল। ভাই বললে না আমি আর যাবো না, ব্যথা ব্যথা পাবো, প্যান ছিঁড়ে যাবে। ওই ভয়েতে আর যা নেই, সাইডে দাঁড়িয়ে আছে। আর ওই ভাই বাচ্চাটাকে শিখিয়ে দিচ্ছে এভাবে যাও, ও ভয় পাচ্ছে আর যাচ্ছে না। অলরেডি আমি আবার ভাবলাম যে দোলনাতে বসে একটু দোল খায় দেখি কেমন লাগে। তো দেখছি না ভালোই লাগছে, কিন্তু একটু ভয় ভয় লাগতেছিল দোলনাতে আবার যদি পিছন দিকে উল্টে পড়ে যাই তো মানুষ হাসবে, তার জন্য আস্তে আস্তে দোল খাচ্ছিলাম। তারপরে আমরা ফাইনালি চপের দোকানে ঢুকে গেলাম। তো ভাই বলছে চপ খাবে, তো ঠিক আছে চলো চপ খাই আসি। চপের দোকানে ঢুকলাম, তারপরে এগ রোল, চপ, ধনিয়া পাতার চপ, লঙ্কার চপ, এসব অর্ডার দিলাম। অর্ডার দেওয়ার পরে বানাচ্ছে, বানিয়ে আমাদেরকে গরম গরম দিবে, আমরা বললাম গরম গরম খাবো। তো গরম গরম ফাইনালি আমাদের চপ চলে এসেছে। প্রথমে দিল লঙ্কার চপ, লঙ্কার চপটা খাচ্ছি, ভাই আবার দেখাচ্ছে কেমন হয়েছে চপগুলো, ঠিক আছে।